জীবনে যদি ভালো কিছু করতে চাই আসলে গরু ছাড়া ভালো কিছু করা আসলে অসম্ভব ব্যাপার। আমি আসলে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। খামারের পাশাপাশি ছোটো মোটো ব্যবসা বাণিজ্য এবং এই খামারটা দেখাশোনা করি। খামার আসলে একটা লাভজনক ব্যবসা, যেখানে আসলে লস হওয়ার রিস্ক অনেকটাই কম। যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী আগানো যায় তাহলে আসলে জীবনে ভালো কিছু করা সম্ভব। এই খামার থেকে আপনি প্রতি বছরে বাছুর উৎপাদন করতে পারবেন, প্রতিদিন দুধ উৎপাদন করতে পারবেন। আসলে এখান থেকে আসলে ভালো কিছু করা যায় যদি একটু প্ল্যানটা ঠিক থাকে এবং কষ্ট যদি নিজে করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে সফল হতে পারবেন। আমার এই খামারটা দেখতেছেন, এখানে যদি শ্রমের কথা বলি, আমি, আম্মু, আমার ওয়াইফ, আমরা তিনজনে মূলত এখানে সব কাজ করে থাকি। কোনো লোক রাখা হয় না, যেহেতু খামারটা খুব বেশি বড় না। আবার তিনজন কাজ না করলে আসলে মেকআপ দেওয়া আসলে সম্ভব না, কারণ আমরা তিনজনে মিলেমিশে এই কাজগুলো করার চেষ্টা করে থাকি। আসলে এই খামারটা দিয়ে আসলে লাভের কথা যদি আমি আপনাদের বলি, যে আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে এই গরুর খামার থেকে প্রতি বছর আমি মোটা অঙ্কের একটা বাছুর বিক্রি করতে পারতেছি এবং এই খামারটা থেকে প্রতিদিন আমি একটা ভালো দুধ বিক্রি করতে পারতেছি। যেমন পার ডে দুধ আছে 55 লিটার প্লাস এবং প্রেগনেন্ট আছে 6টা গরু প্লাস। আসলে এই যে খামারটা আজকে আল্লাহর রহমতে এই পর্যায়ে আসছে, আসলে এর পিছনে আমরা অল্প গরু দিয়ে শুরু করছিলাম। এই ভিডিও করতেছি এই জন্য যে আমাদের দেশে উদ্যোক্তা আসলে অনেক অভাব। আসলে মানুষ মানে ভালো কিছু করতে চায় না বা ভালো কিছু করার আসলে গাইডলাইন খুঁজে পায় না, কি করবে আসলে মানুষ জানে না অনেকেই। যার কারণে এই ভিডিওটা করতেছি। আসলে এখানে আমার কোনো স্বার্থ নাই বা এরকম আমি খুব বড় ইউটিউবারও না যে আমার এই ভিডিও ভাইরাল হলে অনেক টাকা পাবো, এটাও না। আমি আসলে এই ভিডিওটা এই জন্য করতেছি যে আমাদের দেশে অনেক বেকার যুব সমাজ আছে, অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা আসলে বুঝতেছেন না কীভাবে খামার শুরু করবেন, কয়টা গরু দিয়ে খামার শুরু করবেন। তাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি। ভাই আসলে আমরা যারা মধ্যবিত্ত, আসলে আমাদের কিছু না কিছু করে খাইতে হবে। আমাদের আসলে একটা ইনকাম সোর্স দরকার। আসলে চাকরি কিন্তু সবার কপালে হয় না, বা সবাই আমরা আসলে চাকরি করার মতো আসলে ওই রকম পজিশন তৈরি করতে পারি না। লেখাপড়া করি, সব ঠিক আছে, লেখাপড়া এমন একটা জিনিস আসলে এটার কোনো নগদ বাজার দর নাই। দেখা গেছে লং টাইম একটা সময় লেখাপড়া করলাম, কিন্তু দিন শেষে যখন চাকরি হবে না, একটা আপসেট একটা জীবনযাপন করতে হবে। যাই হোক, এর জন্য আসলে বলতেছি যে ছোট থেকে শুরু করেন, লেখাপড়ার পাশাপাশি এরকম খামার প্লাস কৃষিকাজ, ছোটো মোটো ব্যবসা বাণিজ্যও করতে পারেন। আসলে উদ্যোক্তা হওয়া যে এতটা ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ছোটো মোটো ব্যবসা করি, সেই থেকে বলতেছি। আসলে নিজের একটা প্রতিষ্ঠান হলে আসলে এতটা ভালো লাগে আসলে বলার বাইরে। কিন্তু ব্যবসা বা খামার যেটাই বলি না কেন, কিন্তু প্ল্যান পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আসলে ব্যবসা আবার সবাই করতেও পারে না, খামার আবার সবার দ্বারাও হবে না। কিন্তু যাদের ভালো লাগে, যারা আপনারা এই খামার প্লাস ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ভালো লাগে, তারা আসলে এরকম খামার করতে পারেন। খামারে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো লাভ আছে। আর যে গরুগুলা দেখতেছেন, এগুলো মনে করেন না গরু বললে ভুল হবে, এরা আমার কলিজার টুকরা, এরা আমার পরিবারের অংশ। আসলে এদের সাথে মিশতে এতটা ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। আমি ম্যাক্সিমাম সময়, যতটুকু সময় বাসায় থাকি, আমি এদের সাথেই বেশিরভাগ সময় কাটাই। আসলে এরা আমার হ্যাপি থাকার কারণ। আমার যত টেনশন ডিপ্রেশন আসলে এদের কাছে আসলে শেষ হয়ে যায়। যাই হোক, আমি একজন ছোট্ট উদ্যোক্তা, ছোট্ট মানুষ। সেই থেকে বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি। আসলে ভাই, খামার আসলে একটা লাভজনক ব্যবসা, কিন্তু যদি মনোযোগ দিয়ে কাজ করা যায়, খামার আসলে ধৈর্য, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম তো করতেই হবে। যদি ধৈর্য ধরে থাকা যায়, 2-3টা গরু দিয়ে কিন্তু একসময় ভালো একজন খামারি হওয়া সম্ভব, এটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব। কিন্তু ধৈর্যটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যদি গরু পালতে ভালো লাগে, অবশ্যই আপনারা গরু লালন পালন করতে পারেন। বিশেষ করে ফ্রিজিয়ান বকনা দামুর দিয়ে খামার শুরু করবেন। তাহলে দেখা গেছে আপনার ওই গরুটা যদি একবার বাচ্চা দেয় বা প্রেগনেন্ট হয়ে যায়, সেখান থেকে আপনি দুধ পাবেন, প্রতিদিন দুধ বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পাবেন এবং সবগুলো ভালো মানের বাছুর আপনার খামারে উৎপাদিত হবে এবং সেগুলো আপনি ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন। সেখান থেকে জাত উন্নয়ন করে খামারটা ডেভেলপ করতে পারবেন। যাই হোক, আপনি এরকম যদি খামার শুরু করতে চান, তাহলে ছোটো মোটো বকনা দিয়ে 2-1টা বকনা দিয়ে খামার শুরু করতে পারেন, একসময় ভালো কিছু হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমার মূল ভিডিও ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।